ফ্রেন্ডস, আপনারা কিন্তু চাইলে এখন থেকে এই পরিমাণ কিন্তু লাইক এবং রিয়াক্ট কিন্তু আপনি আপনার ফেসবুকে যে কোনো প্রকার পোস্টে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং শো অফ করতে পারবেন যে দেখ আমার এরকম ভাবে পেজ রিচ আপ হয়, আমার এইভাবে ফলোয়ার রয়েছে, এইভাবে আমাদেরকে তারা ফলো করে থাকে। সো এক্স্যাক্টলি বলতে গেলে এইভাবে কিন্তু আপনারা একটু শো অফ করতে পারবেন। প্রতিনিয়ত কিন্তু আমরা ফেসবুকে যে সকল পোস্টগুলো করে থাকি, অনেক সময় হচ্ছে কি ফ্রেন্ডস থেকে লাইক করে থাকে বা কমেন্ট করে থাকে, অনেক সময় করে থাকে না। এবং আমরা অনেক সময় আমাদের ফেসবুক পেজ থেকে কোনো প্রকার আর্টিকেল পোস্ট করলে বা ভিডিও পোস্ট করলে ওইভাবে কিন্তু রিয়াকশন আসে না, সে যতটাই ফানি হোক বা মর্মান্তিক হোক বা হচ্ছে গিয়ে যতটা পরিমাণে লাভ রিয়েক্ট হয়ে থাকুক না কেন। সো এক্স্যাক্টলি বলতে গেলে এরকম সমস্যা কিন্তু প্রত্যেকেই পড়ে থাকে যে না আমাদের পোস্ট রিচ হচ্ছে না, রিয়াকশন আসতেছে না। সো এক্স্যাক্টলি এই সকল সমাধানের জন্য অনেকে হচ্ছে কি ফেক ফলোয়ার বা হচ্ছে কি ফেক লাইক হচ্ছে কি কিনে থাকে এবং তারা কিন্তু এইভাবে কিন্তু শো অফ করে থাকে। বাট এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা কিভাবে এই ফেক লাইক গুলো বা রিয়াকশন গুলো কিনতে পারবেন অ্যান্ড এটা আপনার আইডির জন্য আদৌ কি সেফ হবে কিনা, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের ফেসবুক রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিক্স আমি এই ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে থাকি। সো এক্স্যাক্টলি বলতে গেলে এই ধরনের যে ফেক লাইক এবং ফলোয়ার গুলো রয়েছে বা হচ্ছে কি কমেন্টস বা হচ্ছে কি ভিউজ, এগুলো ক্ষেত্রে কি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে কিনা, আজকের আমরা শুধুমাত্র একটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে এই ফেক রিয়াকশন অ্যান্ড ফেক লাইক রিলেটেড। আমরা অনেকেই কিন্তু বিভিন্ন প্রকার মার্কেট প্লেস বা হচ্ছে কি অনলাইনে এরকম ওয়েবসাইট অ্যাপস কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই, যেখানে হচ্ছে গিয়ে জাস্ট বিকজ আপনি একটা আইডি দিয়ে লগ ইন করবেন অ্যান্ড সেখান থেকে হচ্ছে কি আপনি রিয়েল আইডি বা হচ্ছে কি রিয়েল আইডি লগ ইন করার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো পোস্টে কিন্তু রিয়াকশন নিতে পারবেন। বিকজ অফ ওইখানে হচ্ছে কি আপনি ওয়েবসাইট বা হচ্ছে অ্যাপসে আপনি লগ ইন করতেছেন অ্যান্ড ওইটার মাধ্যমে আপনি কিছু ক্রেডিটস আর্ন করতেছেন অ্যান্ড ওইটা দেখা গেল 30 মিনিটস অর 1 আওয়ার 2 আওয়ার 5 আওয়ারের মতো হচ্ছে কি একটা টাইম লিমিটস দিয়ে দেয় এবং তারপর হচ্ছে কি আপনি আবার হচ্ছে কি আপনার ওই আইডিতে বা যে কোনো পোস্টে আপনি কিন্তু রিয়াক্ট নিতে পারবেন বা হচ্ছে গিয়ে লাইক নিতে পারবেন। এক্স্যাক্টলি বলতে গেলে এইখানে হচ্ছে কি সব থেকে বেশি সমস্যা বা হচ্ছে কি যে প্রবলেমগুলোর মধ্যে পড়ে থাকে যেটা কথা কেউই বলে না। ইউটিউবের ডজন অফ ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে হচ্ছে কি ফেক লাইক, ফেক ফলোয়ার বা হচ্ছে কি ফেক রিয়াকশন কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে, ফেসবুকের পোস্টে বা ভিডিওতে বা কমেন্টসে বা হচ্ছে কি আর্টিকেলে কিভাবে হচ্ছে কি নিতে পারবেন, এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। প্লাস হচ্ছে কি ফেসবুকেও কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড করতেছে কন্টেন্ট ক্রিয়েটররা। তারা কিন্তু এর ডার্ক সাইড মানে হচ্ছে কি কয়েনের এপিট তো দেখাচ্ছে, বাট ওই পিটে কি আছে সেটা দেখাচ্ছে না। আজকে কিন্তু আমি ওইটাই বলবো যে এই কয়েনটার ডার্ক পোর্শনটা নিয়ে আসলে কি ফেক ফলোয়ার বা ফেক লাইক বা ফেক রিয়াক্ট নেওয়ার মাধ্যমে আপনি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়বেন কিনা। আপনি হয়তো পড়বেন না, ওই যে আইডি রয়েছে সেটার মধ্যে পড়তে পারেন। সেটা হচ্ছে গিয়ে আপনার ওই আইডিটাকে সাসপেন্ড করে দিতে পারে বা হচ্ছে গিয়ে আপনার ওই পোস্টটাকে, যেহেতু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম দেখতেছে যে ফেক ইনঅ্যাক্টিভ আইডির মাধ্যমে হচ্ছে রিয়াক্ট গুলো যাচ্ছে, দ্যাটস হচ্ছে গিয়ে সেক্ষেত্রে ফেসবুকে অ্যালগোরিদম সিস্টেম ডিটেক্ট করতেছে যে এটা একটা ফেক রোবোটিক সিস্টেমের মাধ্যমে লাইক গুলো আসতেছে বা রিয়াকশন গুলো আসছে। তার মানে আমাদের অ্যালগোরিদম সিস্টেম বা হচ্ছে কি ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সে বিপক্ষে যে কাজ করতেছে, যার মাধ্যমে আপনার ফেসবুক আইডি বা পেজ সাসপেন্ড করে দিতে পারে বা হচ্ছে কি ডিসেবল করে দিতে পারে। এছাড়া হচ্ছে কি আর একটা সব থেকে মেজর যে প্রবলেমটা হচ্ছে, যদি আপনার সাসপেন্ড নাও করে বা হচ্ছে কি আপনার যদি ডিসেবল নাও করে, এর থেকে বড় প্রবলেম হচ্ছে কি আইডি গুলো হ্যাক করে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে কি ফেসবুকের কথা বলতে গেলে এখন ফেসবুক আইডি প্রত্যেকের ক্ষেত্রে একটা ইমোশন হিসেবে কাজ করে থাকে। ফেসবুকের নিত্যদিনের প্রত্যেক ক্ষেত্রে আমাদের কাজ নিয়ে থাকে। কারণ হচ্ছে কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা ফেসবুক থ্রু ইনকাম করে থাকে, ফ্রিল্যান্স নিয়ে যারা কাজ করে থাকে তারা কিন্তু ফেসবুকে মার্কেট প্লেসের মাধ্যমে বিভিন্ন প্রকার ক্লায়েন্ট হায়ার করে থাকে, ফ্রেন্ড সার্কেলে কথাবার্তা কনভারসেশন করার জন্য কোনো প্রকার গ্রুপ টপিক বা হচ্ছে কি দেখা গেলো তাদের লেখাপড়ার রিলেটেড বিভিন্ন প্রকার নোটস তারা কিন্তু ফ্রেন্ডসের মাধ্যমে আদান প্রদান করে থাকে এই ফেসবুকের মাধ্যমে। অ্যান্ড এই ফেসবুক আইডি যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনি বহুত বড় একটা প্রবলেমে বা একটা ডিপ্রেশনে পড়ে যান। দ্যাটস হচ্ছে গিয়ে এই দুটো ক্ষেত্রে হচ্ছে কি সব থেকে বড় প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে কি আপনি যদি ফেক ফলোয়ার বা হচ্ছে গিয়ে ফেক লাইক নিয়ে থাকেন তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আপনার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে, বা ওই যে কোম্পানি বা হচ্ছে কি যে ওয়েবসাইট বা হচ্ছে কি যে অ্যাপসের থ্রু আপনি এই ফেক ফলোয়ার বা হচ্ছে কি ফেক রিয়াকশনগুলো নিচ্ছেন, এই অ্যাপস বা হচ্ছে ওয়েবসাইটগুলো কিন্তু আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস কিন্তু অলরেডি
নিয়ে নিচ্ছে, যেটা হচ্ছে আপনিই প্রোভাইড করতেছেন। তারা কিন্তু আপনি চাচ্ছেন আপনাদের কাছ থেকে, আপনিই প্রোভাইড করতেছেন, সেখান থেকে হচ্ছে কি তারা ওইভাবে হচ্ছে কি অ্যাক্সেস নিয়ে কিন্তু কাজগুলো করতেছে। এখন বলতে পারেন যে আমি রিয়েল আইডিটা অ্যাক্সেস না দিয়ে আমি ফেক আইডিটা অ্যাক্সেস দিচ্ছি, বা হচ্ছে কি আমি একটা ফেক আইডি ক্রিয়েট করে তার মাধ্যমে হচ্ছে কি আমি রিয়াকশনগুলো নিচ্ছি, সেক্ষেত্রে কি প্রবলেম হবে কিনা? অবভিয়াসলি, যেটা আমি ফার্স্টে বলেছি সেটা হচ্ছে কি আপনার আইডিটাকে, আপনার যে মেইন আইডিটা রয়েছে যেটার উপর আপনি রিয়াকশন বা ফলোয়ার নিচ্ছেন, সেই আইডিটা হচ্ছে কি সাসপেন্ড হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। এরকম টর্মস অফ আমার কাছে রিপোর্ট রয়েছে যেগুলো হচ্ছে কি আমাদের কাছে আসে, যে ভাই আমাদের আইডিটা বিনা কারণে ডিসেবল হয়ে গেছে বা এই সে হ্যান ত্যান। তখন হচ্ছে কি আমরা কিছু প্রকার রিপোর্টস অ্যানালাইসিস করে থাকি, তাদের কাছে কিছু প্রকার তথ্য অ্যানালাইসিস করার মাধ্যমে হচ্ছে কি তাদেরকে আমরা কনফার্ম করি যে আপনার এরকম ভাবে হচ্ছে কি কাজগুলো করার মাধ্যমে হচ্ছে কি আপনার এই আইডিটা সাসপেন্ড করেছে বা হচ্ছে কি ডিসেবল করেছে। তখন হচ্ছে কি তারা হতাশ হয়ে যায়, এবং আমার রিপোর্টস মতে হচ্ছে কি বহুত পরিমাণে এরকম রয়েছে যারা হচ্ছে কি এই ফেক ফলোয়ার, ফেক লাইক নেওয়ার মাধ্যমে হচ্ছে কি তাদের আইডি হ্যাক হয়ে গেছে অ্যান্ড হচ্ছে কি ডিসেবল অ্যান্ড সাসপেন্ড হয়ে গেছে। এই সকল পাথ থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর্টিকেল আপনি পোস্ট করতেছেন, ছবি আপনি আপলোড করতেছেন, ভিডিও আপনি আপলোড করতেছেন, ফেসবুকে অ্যালগোরিদম সিস্টেমের উপরে ছেড়ে দেন। ফেসবুক যখন খুশি তখন সেটাকে বুস্ট আপ করে পাবলিক প্লেসে অবভিয়াসলি ছেড়ে দিতে পারবে, বা ওটাকে বুস্ট আপ করে রিচ আপ করে দিতে পারবে। ইটস ডিপেন্ডস অন ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। এন্ড আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা হচ্ছে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রাম আইডির লিংকটা আছে, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্ট্রিবিউটর ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।